গুড মর্নিং অ্যান্ড নমস্কার সবাইকে। দিনটা ছিল 4th ডিসেম্বর। আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের দর্শনে। তো আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো, তাই বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট শিয়ালদা এলাম। দেন আমি ওর জন্য একটু ওয়েট করছিলাম। অ্যান্ড আমরা ধরেছিলাম কৃষ্ণনগর লোকাল। তো মহারানী চলে এসছে ফাইনালি। আমরা এখন যাচ্ছি কোথায়? কৃষ্ণনগর। এটা তো অন্ধকার কেন বুঝতে পারছি না। অন্ধকার অন্ধকার পুরো ট্রেনটা। আমরা এখন ট্রেনে বসে গেছি। দেখ এদিকে, এটা হচ্ছে কি কৃষ্ণনগর। এইটা কোথায় আমার? এটা কৃষ্ণনগর লোকাল। মানে এটা ডাইরেক্ট কৃষ্ণনগরেই যাবে, ওখানে গিয়েই লাস্ট। এরকম ট্রেন হলে ভালো থাকে, বলতে পারবো যে কোথায় নামতে হবে না নামতে হবে। এদিকে তো কোনোদিন যাই না, তাই বিধাননগর চলে এসেছি। তারপরে আবার নেমে দেখাবো, ঠিক আছে? বল কিছু। হ্যাঁ, আমরা নেমে আবার ব্লগ করবো। নেমে আবার দেখাবো রাস্তাঘাট কিভাবে ফাইনালি আমরা নেমে গেছি কৃষ্ণনগরে। এখান থেকে দুরকমভাবে যাওয়া যায়। একটা এখান থেকে ডাইরেক্ট টোটো বা অটোতে করে মায়াপুর মন্দিরের কাছে যাওয়া যাবে, অ্যান্ড এখান থেকে আবার ঘাটে গিয়ে ঘাট থেকে নৌকো পেরিয়ে দেন ওখান থেকে হেঁটে মায়াপুর মন্দিরে যাওয়া যাবে। তো আমরা এখান থেকে একেবারে ডাইরেক্ট টোটো করে নিয়েছিলাম। আই থিঙ্ক 40 রুপিস নিয়েছিল আমাদের, 40 টাকা করে নিয়েছিল। দেন আমরা ওখানে পৌঁছে ফার্স্ট দেখলাম এই কাকুটা ডাব নিয়ে বসেছে, অ্যান্ড একদম নারকেল হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। তো আমরা এগুলো খেলাম, আমার খুব ভালো লাগে। তো বেশ ভালোই ছিল। দেন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি পৌঁছে গেলাম মন্দির। একটু ঘোরাঘুরি করলাম ওখানে। আমরা গিয়েই কিন্তু আগে ভোগের টিকিট নিয়েছিলাম গদা ভবন থেকে। তো ভোগের টিকিট নেওয়ার পরেই আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম। তারপরে ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শনের ক্লিপগুলো নেওয়া হয়নি, বিকজ ফোন অ্যালাউ ছিল না। তো আমরা আগেই ফোন সাবমিট করে দিয়েছিলাম। ঠাকুর দর্শনের পর ভোগ খেলাম, ভোগ খেয়ে একটু ঘোরাঘুরি করলাম। দেন আমরা বাড়ি চলে এলাম।